একদম জুসি। বলতে পারবো না, মানে পুরো মাউথ ওয়াটারিং। অনেকদিন ধরে ভাবছিলাম চিকেন তন্দুরি বানাবো, তো আজ তোমাদেরকে দেখাই আমি চিকেন তন্দুরি বানাতে কী কী উপকরণ ব্যবহার করি। প্রথমে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর চিকেনে নুন, কাসুন্দি, কাসুরি মেথি আর টক দই দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কাকিমা আর অগ্নিকে ডেকেছিলাম, বর্ণালীকেও বলেছিলাম, কিন্তু ওর একটু কাজ থাকায় আসতে পারেনি। এরপর চিকেনটা 5 থেকে 6 ঘন্টার মতন ফ্রিজে ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম, যাতে সব মশলার ফ্লেভার ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। সংসারের কাজের ভিড়ে অনেক সময় ইচ্ছে থাকলেও কিছু কিছু রান্না আর করা হয়ে ওঠে না। চিকেন তন্দুরি আমার ছেলে আর আমার হাজবেন্ড দুজনেই খুব পছন্দ করে। আসো 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 কাকিমা আসো। তুই শাড়ি পরে চলে এসেছিস কেন? রান্না করে নাকি? হ্যাঁ, তুই শাড়ি পরেছিস কেন? আমার ইচ্ছা করলো মামুনির সাথে। আমি কিন্তু শাড়ি পরিনি জানো। আর হ্যাঁ, শাড়ি পরার কারণটা হলো ওই দিনই আমরা ছাদে একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম। সেই ভিডিওটা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাকিমাকে কিছু খাওয়াতে পারলে আমার সত্যিই খুব ভালো লাগে, কারণ মা বাবা শ্বশুর বাড়ির কেউ তো এখানে তেমনভাবে আসতে পারে না। তাই কাকিমা এলে মনে হয় নিজের একজন মানুষ এসছে। মন থেকে ওনাকে একটু ভালোবেসে কিছু খাওয়াতে পারলে আমারও ভীষণ আনন্দ হয়। এবার বলি, এখানে আমি চিকেন তন্দুরি এয়ার ফ্রায়ার আর মাইক্রোওয়েভ দুটোতেই করেছি, কারণ চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল, শুধু একটাতে করলে অনেকটা সময় লেগে যেত। তাই কিছু পিস এয়ার ফ্রায়ার আর কিছু পিস মাইক্রোওয়েভে দিয়েছি, এতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তাই আমি এখানে দুটোই ব্যবহার করেছি। কাকিমা একদম জুসি। বলতে পারবো না, মানে পুরো মাউথ ওয়াটারিং। ভালো হয়েছে না? নুনটা ঠিক আছে? একদম একদম, আর ভীষণ জুসি বানালাম। যাই হোক, এটা যদি হয়েছে পল্লবীর জন্য, তোকে সেদিন বললে না হবে। কি ভালো খেলাম সেই তো আমি বলতে পারবো না। পৃথিবী ভালোবাসা অনেকদিন পরে করলি ভীষণ এটা, অনেকদিন পরে, মানে এখানে দিল খুশ হয়ে গিয়া। 2 বছর পরে করলাম। কিন্তু আমি ওই মাইক্রোওয়েভে করি, কিন্তু আজকে আমার ভালো লাগলো, ইনি করে দিলেন। খুব সুন্দর। ও আমাকে বলছে তুই এয়ার ফ্রায়ারে করবি, আমরা তুই তাহলে এসে করিস। আমি বললাম এয়ার ফ্রায়ার থাকতে তুই কেন মাইক্রোওয়েভ, ওটাতে বেশি ভালো হয়। করিস ভালো হয়, আমি কিন্তু microwave এয়ার ফ্রায়ারে অনেক বেশি ইজি। না, মাইক্রোওয়েভে ড্রাই হয় না, মাইক্রোওয়েভে একদম ঠিক হয়, কিন্তু মাইক্রোওয়েভে কি বলতো তোমার মানে টাইমটা বেশি লাগে, মানে তোমাকে উল্টে দিতে হ্যাঁ, হয়। উল্টে অনেক 20 ঝামেলা। মিনিট, এদিক দিলাম, আবার 20 মিনিট ওদিকে, মানে ওই কমসে কম 40-50 মিনিট দিয়ে তারপরে এখানে দেখুন 15 মিনিটেই হয়ে গেল। এয়ার ফ্রায়ারে 15 মিনিটে হলো, এটা এত সুবিধে। তুই সবকিছু 200তে দিবি, কবে থেকে এয়ার বুঝতে ফ্রায়ার আছে? পারছিস? হ্যাঁ 200তে 200তে দিয়ে সবই বুঝলাম। 10 মিনিট হ্যাঁ 10 মিনিট, আমি তো 200-র মধ্যে রাখি, 180 থেকে 200-র মধ্যে রেখে সব ওটার মধ্যে ফ্রাই করি। হ্যাঁ ওটাই, যে কোনো কিছু ফ্রাই দেখো, খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। চন্দন আমাকে কতবার বলেছে, আরে তুমি এয়ার ফ্রায়ারে করো না, দূর আমি তো সেই রকমই। তারপরে এখানে এত খাওয়া দাওয়া হয় না, ইচ্ছে হয় না। আরো অনেক কিছু রান্না জানি, কিন্তু আমি ওর মতন ইংরেজি রান্না জানি না, ইংরেজি রান্না ওর মতো জানি না। আমি জানি আমাদের ঘরোয়া যেগুলো। আমার কিন্তু এত রান্না শেখার এইটাই এইটাই আমারও সেম। এই যে মামুনি যেটা বলছে কিন্তু খুব একটা ইন্ডিয়ান কুইজিন খুব একটা পছন্দ করে না, একদমই না। বাবাইও পছন্দ করে না, কিন্তু উপায় নেই, আমি পারি না, আমি কি করব? কিন্তু তুই এখন ভাবছিস, পরে দেখবি বাবা, এখন বাবাই তো কিছু বলছে না, পরে যখন দেখবে যে বাবাই এগুলো খেতে ভালোবাসে। বাবাই তো বলে, মামার অগ্নিমিত্রা আন্টি কি ভালো ভালো রান্না করে, তুমি তো ওগুলো বানাতে পারো। আমি এগুলো পারবো না। ধর আমি রেস্টুরেন্টে গেলাম কোথাও, তখন প্রশান্ত ছোট ছিল, ও কিন্তু মানে ওই কি দারুণ এটা তুমি আমি ট্রাই করতাম, কিন্তু আর দেখি বড় বড়। আর তুই আর পুষণের মতো সেম হয়েছে তুইও একটুখানি ওই টাইপের রান্না ভালোবাসিস। জেনারেলি সবাই কি করে, মানে যারা ব্রেকফাস্টে চাউমিন করে, কি করে প্লেন চাউমিন, তো পোহা করে। ও মানে কখনো না আমাকে গ্রেভি চাউমিন, ব্রেকফাস্টেও গ্রেভি চাউমিন করতে, মানে পুরঞ্জয়দের মধ্যে খাওয়া ভীষণ কোয়ান্টিটি কম হবে, কিন্তু খুব ভালো টাইপের খাবার খেতে হবে।
প্রেজেন্টেশন আর প্রেজেন্টেশন ভীষণ মানে করে। গতবার লাস্ট ও একটুখানি কি বলতো খাওয়াটা মানে যেমন তেমন জায়গায় প্লেটে দিলে ভালোবাসে না, মানে ওকে ওর মতো করে ও খুব আর এর জন্য কিন্তু আমার শেখা, আমি যে এইভাবেই শেখা। ওই যে কমপ্লিট ইংলিশ ব্রেকফাস্ট দাঁড়া ওইটাকে দাঁড়িয়ে কি বলে, দাঁড়া তুমি যেটা বানিয়েছিলে তো কুশন থাকতে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। তারপরে যে ইটা করেছিলাম যে আরে ওই যে চেলো কাবাব শুটকিটা জিনা এখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই জিনা বলবে আম্মু আজকে ব্রেকফাস্ট কি, আম্মু আজকে লাঞ্চ কি, এরকম। না না না, কাকিমা অনেক রান্না জানো, ভালো ভালো রান্না, সেগুলো সত্যি টিফিন কথা। ভালো শেখাটা কি ওই যে ওদের অভ্যাস ওই করে স্কুলে, দিয়েছে হ্যাঁ। স্কুলে আগে স্কুলে সবাই বলতো টপ টিফিন আমি মানে ওরা নিয়ে আসতো, বলতো তোমার গুয়াহাটিতে গুয়াহাটিতে বলতো না সবাই, তো এক অভ্যাস হয়ে গেছে আমাকে টিফিন বানাতেই হয় ভালো ভালো। যেমন আমরা এখন থেকে টেনশন হয়ে গেছে কালকে কি টিফিন দেবো, বুঝতে পারছিস? আচ্ছা সত্যি কালকে কি? কালকে আপনি দেবো না, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি গো, আমি ও টক তুই আনাবি? কিন্তু ওর মতন এত ভালো পারি না। আপেটা খেয়েছিলে? আপেটা কি ভালো বানিয়েছে, একদিন হঠাৎ করে পৌঁছে গেছিলাম জিম থেকে, আমি তো বলছি তুই খা আপে বার্গার করার বা খাচ্ছি ওর খাচ্ছিল, জাস্ট আমি গিয়ে পৌঁছেছি, খেয়েছি, আমার খুব ভালো লাগলো। এই আপে যেটা সেটা আরেকটা আছে জানিস তো, কিছুটা দিলি ব্যাটারে। চলো আমাদের এইখানে আড্ডা ওটাও দিয়েছি, চলতেই ওটাও থাকবে, ওটাও চলো তাই না? আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগ। দারুণ হয়। ওটাও দারুণ খেতে।